এক্সামিনেশন দেখাইছিলাম না, এখন ছোট্ট একটা সিস্টেম দেখাই দিতেছি। এই দুইটা সিস্টেম কালকে সকালে রেডি করবা। একটা হলো জেনারেল এক্সামিনেশন আর একটা হলো লোয়ার লিম্বার মোটর এক্সামিনেশন। মোটর এক্সামিনেশন অফ দা লোয়ার লিম্ব। তুমি হাত এখানে রাখো, হ্যাঁ, এটা ব্যথা কিছু নাই, এটা হাত ধরবো না আমি, এটা ঠিক আছে। মোটর এক্সামিনেশন অফ দা লোয়ার লিম্ব। এখানে হলো কি পার্ট হলো লুক অ্যান্ড ফিল। লুক কি কি আমরা দেখবো দুইটা লেভেলে। এখানে একবারে বেড সাইডে আমরা দেখবো, এখানে বসে, আবার ওই হেড এন্ডে যাবো, মানে লেগ এন্ডে, হ্যাঁ, লেগ এন্ডে দেখবো কতটুকু এক্সপোজ করবো। ওটা পুরো হচ্ছে না, ওটা মিড নিয়ম হলো মিড থাই থেকে নিচ পর্যন্ত। এই জিন্স দেখে এটা হচ্ছে না, হ্যাঁ, মিড থাই থেকে একেবারে হিল পর্যন্ত এটুকু হলো এক্সপোজারের লেভেল। মিড থাই থেকে মিড থাই কেন কি বলতে পারবো, মিড থাই কেন? আরে উপরে করলে কি সমস্যা, বাইকটা নিচে করলে কি সমস্যা? জার্ক দেখার জন্য, নিজার্ক, হ্যাঁ, নিজার্ক দেখার জন্য আমার অতটুকু লাগবে। আরেকটা জিনিস হলো মাসল ওয়াস্টিং দেখার জন্য। আচ্ছা, তাহলে ইন্সপেকশন বলতেছিলাম। ইন্সপেকশন আমরা তিনটা জিনিস দেখবো, একটা হলো ফ্যাসিকুলেশন, একটা হলো ডিফর্মিটি, আর একটা হলো ওয়াস্টিং। ফ্যাসিকুলেশন, ডিফর্মিটি, ওয়াস্টিং। ফ্যাসিকুলেশন কি জিনিস? এটা ইনভলন্টারি মুভমেন্ট অফ মাসল গ্রুপ, হ্যাঁ, যে কোনো জায়গার একটা মাসল দেখবা যে একটু কাঁপতেছে, এটাই হলো ফ্যাসিকুলেশন। ডিফর্মিটি মানে হলো যে কোনো ফ্লেকশন ডিফর্মিটি থাকতে পারে, লাইক যদি বাচ্চাটা পাটা এরকম করে রাখতো, ও কখনো পা সোজা করতে পারে না, এটার নাম কি? ফ্লেকশন ডিফর্মিটি অফ রাইট নি। আবার যদি বাচ্চা এরকম করে রাখে, বাচ্চা সোজা করতে পারে না, তাহলে এটা হলো এক্সটেনশন ডিফর্মিটি অফ দা রাইট নি, ঠিক আছে। অথবা পার এইরকমই থাকতে পারে তার, এটা কি ইনভার্টেড তোমার অ্যাঙ্কেল, ঠিক আছে। এগুলো সবই কি ডিফর্মিটি। তাহলে ফ্যাসিকুলেশন, ডিফর্মিটি। এরপরে যেটা দেখবো সেটা হলো ওয়াস্টিং। ওয়াস্টিংটা দেখার জন্য এই যে এতটুকু এক্সপোজ লাগার দরকার ছিল, ঠিক আছে। ওয়াস্টিং, ফ্যাসিকুলেশন, ডিফর্মিটি, এগুলো নাম বল, মানে ডিফর্মিটির ফ্লেকশন ডিফর্মিটি থাকতে পারে, এক্সটেনশন ডিফর্মিটি থাকতে পারে, ইনভার্টেড থাকতে পারে, ইনভার্টেড থাকতে পারে, হ্যাঁ, এগুলো বিভিন্ন ডিফর্মিটির নাম। এরপরে লাস্টলি কি বললাম? ওয়াস্টিং। ওয়াস্টিং কোথায় দেখবো? এই যে বললাম মিড থাই, ঠিক আছে। আমাদের বেশি মাসল পায়ের মধ্যে কোন জায়গায়? এই থাইয়ের মধ্যেই, হ্যাঁ, মোটামুটি থাইয়ের মধ্যেই আমরা এখানে কোনো ওয়াস্টিং আছে কিনা এটা দেখবো। কোথায় ওয়াস্টিং থাকতে পারে? একটা রোগের নাম বলতে পারবা যেখানে মাসল ওয়াস্টিং থাকে? ওইটাতে তো ঠিক আছে, বুঝলাম। আর হলো যে তোমার লোয়ার লিম্ব প্রবলেম, কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার, ক্রনিক জেআই, জুভেনাল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, জেআইতে মাসল ওয়াস্টিং থাকে, ঠিক আছে। কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার, হ্যাঁ, জিআই আছে, এসএলই আছে, এগুলোতে মাসল ওয়াস্টিং থাকে। তাহলে ইন্সপেকশনে ফ্যাসিকুলেশন, ডিফর্মিটি, ওয়াস্টিং, এই তিনটা জিনিস দুইটা লেভেলে, এক বেড সাইডে, একবার লেগ এন্ডে। এরপরে যেটা হলো ফিল। ফিলের মধ্যে হলো ফার্স্টে বাল্ক অফ দ্য মাসল। আমরা কিভাবে দেখবো? এটা হলো আপার এন্ড অফ দ্য কি না প্যাটেলা, আপার এন্ড অফ দ্য প্যাটেলা। এখান থেকে আমি যে কোনো একটা লেভেলে আমি এইভাবে একটা মেজারমেন্ট নিব। এটাকে মোটা দাগে বলে, মানে ওভারঅল আমরা কোনো ওয়াস্টিং পাই কিনা। এটা কিন্তু আমি বাল্ক দেখতেছি, মানে কি ইন্সপেকশনে যেটা আমি ওয়াস্টিং দেখছি ওইটাই আমি এখন বলতেছি বাল্ক অফ দ্য মাসেল। তাহলে আপার এন্ড অফ দ্য প্যাটেলা থেকে এই 4 ইঞ্চি উপরে আমি একটা পয়েন্ট নিলাম, ওইখানে আমি বাইল্যাটারালি সার্কামফারেন্সিয়ালি মেজার করলাম যে দুই সাইডে কোনো মাসেল ওয়াস্টিং, বাল্ক অফ দ্য মাসেল কম কিনা, ঠিক আছে। যদি মাসেল ওয়াস্টিং থাকে, ভিজিবল মাসেল ওয়াস্টিং যেটা ইন্সপেকশনে দেখছি ওরকম তোমার থাকলে তোমার আবার এটা প্যারামিটার নিতে হবে, মানে স্পেসিফিক পয়েন্ট মেজারমেন্ট নিতে হবে। সেটা কিভাবে? সেটা হলো এই আপার এন্ড অফ দ্য প্যাটেলা থেকে তুমি যেখানে ওয়াস্টিং পাইছো সবচেয়ে বেশি সেই জায়গায় যাবা। ধরো এখানে বেশি ওয়াস্টিং, তাহলে এটা কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। তাহলে এই 9 সেন্টিমিটার উপরে যে একটা মার্ক করবা, এই মার্ক করে আমি পুরোটা সার্কামফারেন্সিয়ালি দেখবো। বোথ দুইটাতেই একই লেভেলে। কত লেভেলে? ওই যে 9 সেন্টিমিটার লেভেলে। ক্লিয়ার সবার? এটা কখন করবো? যদি ভিজিবল মাসল ওয়াস্টিং থাকে, ইন্সপেকশনও ভিজিবল ওয়াস্টিং আছে, আবার বাল্কে তোমার যখন তুমি এরকম মেজারমেন্ট নিছো তখন তোমার ওয়াস্টিং মনে হয়েছে, ঠিক আছে। ওদের কথা বলতে মানা করুন, কথা বলবো না, সাউন্ড আসতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমি বাল্ক দেখলাম, বাল্ক ক্লিয়ার। বাল্ক প্রথমে আমরা এইভাবে দেখবো, যদি আমার মনে হয় যে ওয়াস্টিং আসছে এবং বাল্ক আমার কম মনে হয়েছে তখন আমি স্পেসিফিক মেজারমেন্ট নেব, যেটা হলো একবারে হাতে কলমে মেজারমেন্ট বাই পয়েন্টে। এখানেও 9 সেন্টিমিটার, মানে হাইয়েস্ট লেভেল অফ ওয়াস্টিং যেখানে, সেই জায়গায় আমি সার্কামফারেন্সিয়ালি বাইলেটারালি কম্পেয়ার করবো যে এই সাইডে কত, ওই সাইডে কত, এটা দেখার জন্য। এটা থাকলে করতে হবে, আদারওয়াইজ এই প্রসিডিউর নাই। এতটুকু করেই ছেড়ে দিবা যদি ওয়াস্টিং না থাকে। আচ্ছা, তাহলে বাল্ব শেষ। এরপরে হলো টোন।
বাল, তারপরে হলো টোন। টোন কয়েকটা মেজর আছে, এটা হলো প্যাসিভ মুভমেন্ট অফ দ্য নি জয়েন্ট, ঠিক আছে। তারপরে এটা অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট, আর একটা হলো এই প্রসিডিউর, ঠিক আছে। প্যাসিভ মুভমেন্ট অফ নি জয়েন্ট, তারপরে অ্যাঙ্কেল জয়েন্ট, আবার এটাও হ্যাঁ পা নরম করে এবার ভেঙে দেখবা, এই আবার হাত থেকে একটু ছাড়বা, ঠিক আছে। অনেকে আবার এইভাবে একটু একটু করে দেখে, এইভাবে যেভাবে তোমাদের কোনো সমস্যা নেই, 3-4টা ম্যানোভারের মধ্যে যে কোনো একটা করলেই হবে। তাহলে বাল, টোন। টোন মানে কি? টোন কীরকম? ওর টোন হলো নর্মাল, যেমন আমি যখনই ওরে ব্লেন্ড করি ও সুন্দরভাবে ব্লেন্ড করে। আবার যদি হাইপারটোনিয়া হইতো তাহলে আমি এরকম ভাঙতে যাইতাম, ও শক্ত করে রাখতাম। হ্যাঁ এইভাবে এটা কি হলো? হাইপারটোনিয়া। আর যদি ফ্ল্যাপি হয় তাহলে একবারে টলটল করবে, হ্যাঁ যেমন লোয়ার লিম্বার ডিবিএস থাকে, গুলেনবারি সিনড্রোম, হ্যাঁ ওগুলোতে একবার ছলছল করবে, মাসেলের কোনো টোন থাকবে না, এটা হলো হাইপোটোনিয়া। আবার যদি একবারে শক্ত হয়ে থাকে, ভাঙতেই পারে না, তখন ওইটা হলো হাইপারটোনিয়া, ঠিক আছে। তাহলে এইগুলো করলে বুঝতে পারবা। তাহলে বাল, তারপরে টোন, তারপরে হলো পাওয়ার। পাওয়ার কিভাবে দেখাবা? বাবা পাটা এরকম করে সোজা উপর উঠাও, তো পাটা সোজা করে উপর উঠাও বাবা, পাটা উঠাও। শক্তি নেই, আচ্ছা। এটা হলো গিয়ে বাচ্চাটা হলো নিউমোনিয়া আছে, লোবার নিউমোনিয়া, এটা ওইটার মতো। এটার হলো 6 দিন ছিল, আর এটা হলো মাত্র কালকে আসছে, এটা হলো 1 দিন হয়েছে হসপিটালে। এই জন্য বাচ্চা এখনো সিক, খালি টেম্পারেচারটা কমছে কিন্তু বাচ্চা এখনো সিক। ওই যে ওর ইয়া নাই, কিন্তু এনার্জি নাই, হ্যাঁ ওই যেভাবে আছে ওইভাবেই আসছে। তাহলে এইটা হলো আমি মাসল পাওয়ার দেখার নিয়ম হলো অ্যাকর্ডিং টু কম্পার্টমেন্ট আমরা দেখি। প্রথমে আমি বলবো হলো পা সোজা রেখে, হাঁটু না ভেঙে, পা ফ্ল্যাট উপর উঠাবে, মানে এইভাবে, এটা না ভেঙে এটা করলো। তারপর আমি বলবো তাহলে এবার এটাও না ভেঙে উপরে তুলবে, এইটা হলো ফার্স্ট। তারপরে যখন এটা পারবে সে, তখন আমি অবশ্যই 2টা পা একসাথে উঠাইতে বলবো না, হ্যাঁ 2টা পা একসাথে উঠা দেয় না। তারপরে আমি এগেইনস্ট রেজিস্ট্যান্ট করবো। প্রথমে বলবো পা উপর উঠাইতে, তারপর আমি বলবো পা নিচে নামাইতে, তারপরে বলবো পা বাইরে নিতে, তারপরে বলবো পা ভিতরে নিতে। এই 4টা স্পেকট্রামে আমি এটা করব। প্রথমে আমি বলবো পা হাঁটু না ভেঙে সোজা উপরে তুলবেন, তারপরে আমি এগেইনস্ট রেজিস্ট্যান্ট উপরে উঠাইতে বলবো, নিচে নামাইতে বলবো, সাইডে দিতে বলবো, ভিতরে আনতে বলবো। সব জায়গায় আমি কি করব? রেজিস্ট করব, এগেইনস্ট রেজিস্ট্যান্ট পারি কিনা। আচ্ছা, তা এটা একটা কম্পার্টমেন্ট। তারপরে আরেকটু স্পেসিফিক করতে গেলে অনেকে এইভাবে করে যে আবার এইটা নিয়ের আলাদা কম্পার্টমেন্ট, যে বাইরে দাও, তারপরে ভিতরে নাও, ঠিক আছে, তারপর আবার হাতে দাও, উপরে দাও, আবার এটাও হ্যাঁ সামনে দাও, পিছনে দাও, হাতের নিচে, হাতের উপরে। বুঝতে পারছো? এই হলো অ্যাকর্ডিং টু কম্পার্টমেন্ট আমরা মাসল পাওয়ার দেখবো। মাসল পাওয়ারের গ্রেডিং আছে, গ্রেডিং হলো 5টা, 0, 1, 2, 3, 4, 5, 6টা, কিন্তু 0 থাকার জন্য 5টা হয়। ফার্স্টে যেটা সেটা হলো কোনো মুভমেন্ট, ওর দেখে মনে হচ্ছে যেন ওর কোনো মাসল পাওয়ার নাই, কিন্তু আসলে তো তা না, হ্যাঁ ওর কিন্তু নিউরোলজিক্যাল কোনো প্রবলেম নাই। ওর হলো প্রবলেম হলো রেসপিরেটরি সিস্টেম, ওর লোবার নিউমোনিয়া আছে, ওইটার জন্য বাচ্চাটা সিক দেখে সে আমাকে কোঅপারেট করতেছে না, ঠিক আছে, এই জন্য ওকে আমি হ্যারাস করতেছি না। তাহলে ওর ক্ষেত্রে পাশে পাওয়ারটা বাদ দাও, আমরা এটারে ও সিকের জন্য করে নর্মাল আমি গ্রেডিংটা বলে দিই। একবারে কোনো মাসল পাওয়ার নাই, মানে পা একবারে ফালাই রাখছে, সেটা হলো কমপ্লিট প্যারালাইসিস, সেটা হলো 0। এরপরে 1 হলো সাম ফ্লিকারিং অফ মুভমেন্ট। এটা কিভাবে বুঝবা? এটা আমরা বলবো গ্রেড 2টা বুড়া আঙ্গুল নাড়তে বলবো পেশেন্টকে যে তুমি বুড়া আঙ্গুলটা একটু নাড়ো। যদি এটা পারে, হ্যাঁ তাহলে এটা আমরা সাম ফ্লিকারিং অফ মুভমেন্ট ইন্টারপ্রিট করবো, এবং এটা গ্রেডিং হবে 1। 2 হলো এগেনস্ট, আমরা বলি যে পা উপর উঠাইতে, তখন সে দেখা যাবে এগেনস্ট গ্র্যাভিটি পারবে না, সাইড টু সাইড মুভমেন্ট হবে। সাইড টু সাইড মানে তাকে যখন উঠাইতে বলছি সে না উঠায়ে একটু পাটা এরকম করে আবার পড়ে যাচ্ছে, এটা হলো নট এগেনস্ট গ্র্যাভিটি বাট সাইড টু সাইড মুভমেন্ট, ঠিক আছে। এটা হলো গ্রেড 2। তারপরে হলো এগেনস্ট গ্র্যাভিটি, গ্রেড 3। তারপরে হলো এগেনস্ট রেজিস্ট্যান্স, গ্রেড 4। তারপরে হলো নর্মাল মাসল, এটা হলো গ্রেড 5। ক্লিয়ার সবার? তাহলে বাল্ব দেখলাম, টোন দেখলাম, পাওয়ার দেখলাম, এরপরে হলো রিফ্লেক্স। হ্যামার কই? আচ্ছা হয়েছে। এটার জন্য আমার এটা কতটুকু এক্সপোর্ট, যতটুকু পারা যায়, হ্যাঁ এটা আর করা যাচ্ছে না। এটা নিয়ম হলো পাটা একটু লুজ করে রেখে আমরা এটা কি অ্যাপেক্স, হ্যাঁ বা হেড, যেটা এটা দিয়ে আমি ট্যাপ করব। কোন জায়গায় করলাম? প্যাটেলার যে টেন্ডন, এই চোখটা থাকবে হলো মাসেলে, ঠিক আছে, কোয়াড্রিসেপসে। এটাও ঠিক সেমভাবে, হ্যাঁ আরেকটু উঠাইতে হবে, তারপর পাটা রেখে একটু ইয়ে করবো, ঠিক আছে।
একটু করে হচ্ছে। আচ্ছা, তারপরে হলো এরপরে পাটা, এটা কিন্তু প্রসিডিউর, হ্যাঁ, অ্যাপেক্স দিয়ে একবার করলাম, বারবার বাড়ি দিতে থাকবা না, আর এরকম করবা না, করে আবার তোমরা এরকম এরকম করে হাত দিয়েই করো কেন? একবার যদি হয়, না হলে দ্বিতীয়বার করবা। তোমার রিফ্লেক্স হইতেই হবে এমন না, তোমার ট্যাপটা ঠিক জায়গায় পড়ছে কিনা এবং তুমি চোখটা এখানে রাখছো কিনা, এই দুটো জিনিস দেখবে। এক ট্যাপ তুমি বাড়ি দিছো, হাড্ডিতে দিছো কিনা, এখানে কি এটা টিবিয়াল টিউবারসিটি, এটা দেওয়া যাবে না, দেবে দিবা কোথায়? এই যে এইখানে টেন্ডনে। আর একটা হলো চোখটা এখানে আছে কিনা, এক্সপোজ আছে কিনা, এইটাই দেখবে। তুমি জাক হইতে পারলে ভালো, না পারলেও সমস্যা নেই, কিন্তু অনেকে জাক না হওয়ার জন্য বারবার ট্যাপ করতে থাকে, হাত দিয়ে এইসব করে, এগুলো কোনো প্রয়োজন নাই। রিফ্লেক্সের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা হলো ফ্যাটিগেবিলিটি। তুমি যদি বারবার পিটা দাও তাহলে কিন্তু এটা এমনিও হবে না, ঠিক আছে? প্রসিডিউর বুঝতে পারছো? এরপরে হলো অ্যাঙ্কেল জাক। অ্যাঙ্কেল জাক দেখার জন্য আমার একটু ভাঙে এটাকে এই পজিশনে রাখতে হবে, তারপরে এটা ড্রস রিফ্লেকশন করতে হবে, তারপর এটা স্ট্রেংথ হবে যখন, তখন আমি এরকম করবো। ক্লিয়ার সবার? ঠিক, এই যে এখানে কাপ ইয়ে হবে, এই যে, ঠিক আছে? আবার এইটাও ভাঙো বাবা, ভাঙে এটা আবার এরকম করব, এই পোস্টারটা আনতে হবে, ঠিক আছে? তারপরে এইখানে বাড়ি দিব। তাহলে এটা হলো নি জাক অ্যান্ড অ্যাঙ্কেল জাক, ঠিক আছে? তারপরে আমাদের দেখতে হবে বেবিনস্কি সাইন। চাবি আছে? বেবিনস্কি সাইন এটা দিয়ে দেখবা না, এই শেষ বাবা, অনেক ছেড়ে দেবো। চাবি আবার একটু শার্প না হলেই ভালো, হ্যাঁ, বেশি এই যে এটা একটু ভোতা আছে, এটা দিয়েই করুক, পাটাই করো। এটারও প্রসিডিউর আছে, প্রসিডিউর হলে এইভাবে ধরবা, পাটা এরকম থাকবে, আর এখানে দেখ, ঠিক আছে? এটা নরমাল রেসপন্স কি? এখানে দেখতে বলছি, ফ্লেকশন অফ দ্য গ্রেট টো অ্যান্ড ফ্যানিং অফ দ্য আদার টো, ফ্লেকশন অফ দ্য গ্রেট টো অ্যান্ড ফ্যানিং অফ দ্য আদার টো। তাহলে এটা হলো বেবিনস্কি সাইন। আচ্ছা, এরপরে যেটা লাগবে সেটা হলো ক্লোনাস। ক্লোনাস কখন দেখবো? যদি জার্ক এক্সাজারেটেড হয় এবং টোন যদি হাইপারটোনিয়া থাকে। ইফ দ্য টোন ইজ ইনক্রিজ বা হাইপারটোনিয়া অ্যান্ড দ্য জার্ক ইজ এক্সাজারেটেড, যেটা তুমি অলরেডি ইউ হ্যাভ শোন, তাহলে তুমি ওটা যদি পাও তাহলে তুমি কি করবা? ক্লোনাস দেখবা। ক্লোনাস কিভাবে দেখে? একটা হলো নি ক্লোনাস, হ্যাঁ, এটা কিভাবে করে? এটা হলো নিউট্রাল পজিশন, ঠিক আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিউট্রাল পজিশনে করে এটা আমি ট্যাপ করব। যদি এটা ইয়ে করতে থাকে তাহলে এটা হলো তোমার নি ক্লোনাস, ঠিক আছে? আবার একটা আছে প্যাটেলার ক্লোনাস, আবার পা ভাঙো, এটা হ্যাঁ, ঠিক আছে? এরকম করতে থাকবে। এটা দেখছো কখনো? ভিডিও দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? এটা কি ক্লোনাস কখন করা হয়? যদি জার্ক এক্সাজারেটেড হয় এবং হাইপারটোনিয়া থাকে। এরপর আছে নিক্লোনাস। নিক্লোনাসটা কি? এটা লাগবে না, যে কোনো একটা দেখলেই হবে। এটা হলো লোয়ার এন্ড অফ দ্য প্যাটেলা, এটা হলো লোয়ার এন্ড অফ দ্য প্যাটেলা। এখানে আমি হাত বসাবো ভালোভাবে, ফিক্স করে সাডেনলি আমি জাগ করবো, তখন এটা উপর নিচ নামতে থাকবে, ঠিক যেমন ওইটা উপর নিচ করবে, ঠিক আছে? তাহলে নি ক্লোনাস, অ্যাঙ্কেল ক্লোনাস। এরপরে হলো কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন করতে হবে, ক্লোনাস প্লাস মাইনাস। যদি জার্ক এক্সাজারেটেড হয় এবং হাইপারটোনিয়া থাকে, দেন ইউ হ্যাভ টু ডু ক্লোনাস, আদারওয়াইজ নো নিড অফ ক্লোনাস। কিন্তু কোঅর্ডিনেশন মাস্ট বি করতে হবে, হ্যাঁ? এটা কীভাবে? আচ্ছা, তুমি পায়ের এই গোড়ালিটা এখানে লাগায় এখান থেকে আস্তে 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 করে এইভাবে নিচে নিবা, ঠিক আছে? ও কোঅপারেট করবে না। নিয়ম হলো এইটা এখানে করে বাচ্চাটাকে আমি চোখ বন্ধ করে এই প্রসিডিউরটা করতে বলবো। উপর থেকে, কোথা থেকে? এটার নাম কি? হিল, এটা হলো শিন, হ্যাঁ, হিল শিন, হিল শিন। এখান থেকে আমি আস্তে আস্তে করে, এটার হিল আর এটা হলো শিন। তাহলে এইখান থেকে আস্তে 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 করে সে প্রথমে আমি দেখাই দেবো, তারপরে পড়তে হবে এটা চোখ বন্ধ করে, হ্যাঁ, চোখ বন্ধ করে, বাচ্চা চোখ বন্ধ করে উপর থেকে নিচে হিলশিন টেস্ট করবে। যে কোনো এক সাইড করলেই হবে, দুইটা সাইডেই করতে হবে এমন না। ক্লোনাসও যে কোনো এক সাইড করলেই হবে, ক্লিয়ার? ক্লোনাস একটা থাকলে আর একটাও থাকবে, ঠিক তেমনি এই হিলশিন টেস্টও যে কোনো এক সাইডে করলেই হবে, ক্লিয়ার সবার? আচ্ছা, সবার লাস্টে কি? গেট। লাস্টলি ইউ হ্যাভ টু সি গেট। তাহলে আমি বলে দিলাম হোয়াট উইল ইউ ডু ইন কেস অফ লোয়ার লিম্বের মোটর এক্সামিনেশন। ফার্স্টে বলছি ইন্সপেকশন। ইন্সপেকশনের মধ্যে ফ্যাসিকুলেশন, ডিফর্মিটি অ্যান্ড ওয়াস্টিং। ফ্যাসিকুলেশন, ডিফর্মিটি অ্যান্ড ওয়াস্টিং। তারপর আমি ফিল বা পালপেশনে করছি। এর মধ্যে আমি প্রথমে বাল্ক দেখছি। বাল্ক হলো যদি ওরকম সিভিয়ার ওয়াস্টিং না থাকে এবং আমার একটা নর্মাল মেজারমেন্ট, আমি আপার এন্ড অফ দ্য টিবিয়া প্যাটেলা থেকে এই লেভেলে এখানে আমি মেজারমেন্ট করব। আর যদি মনে হয় যে আমার হ্যাঁ ওয়াস্টিং আছে, ইন্সপেকশনও আছে, আবার এইভাবেও আছে, তখন আমি পয়েন্ট মেজারমেন্ট নেব। আদারওয়াইজ পয়েন্ট মেজারমেন্টের কোনো দরকার নাই। তারপর আমি দেখলাম টোন।
বাল্কের পরে হলো টোন। টোন আমি দেখাই দিলাম কয়েকটা ফ্লেকশন মুভমেন্ট, ম্যানোভার বিভিন্ন রকম আছে, যার যেটা ইচ্ছা করতে পারো, সমস্যা নাই। টোন ই করতে হবে। তাহলে বাল্ক, টোন, তারপরে পাওয়ার। প্রথমে বলবো সোজা হাঁটু না ভেঙে উপরে উঠাইতে, তারপরে একটা করবা, তারপরে আবার দুইটা একসাথে উঠাইতে বলতে পারবো না, এটা দুটো পারবে না, শেষে তোমার মাসল পাওয়ার যাবে কমে, সমস্যা। তারপরে হলো বলবা উপরে উঠাইতে, তারপরে নিচে, তারপরে বাইরে, তারপরে ভিতরে। এটা হলো এক হিল মানে তোমার এটা এই কম্পার্টমেন্ট মানে হলো তোমার থাইয়ের। তারপরে এটা আলাদা করে আবার যদি আমি নিয়ারটা করতে যাই, মানে এই লেগেরটা করতে যাই, লেগ কম্পার্টমেন্টের অ্যান্টেরিয়র পোস্টিরিয়র, তখন আমি এটা বাইরে আবার ভিতরে, ঠিক আছে, বাইরে বলবো, আবার বলবো ভিতরে, তারপরে আবার মানে সামনে, তারপরে বলবো উপরে পিছনে, ঠিক আছে, এভাবে করবা। তাহলে বাল্ক, টোন, পাওয়ার, রিফ্লেক্স দেখাইলাম, তারপরে হলো জার্ক, নি জার্ক অ্যান্ড অ্যাঙ্কেল জার্ক, তারপর আমি করাইলাম হলো তোমার বেবিনিস্কি সাইন। অবশ্যই বেবিনিস্কি ঘড়ি দিয়ে ইয়ে করবা, চাবি দিয়ে, এবং চাবিটা এই যে এরকম ইয়া হলে ভালো। দেখো এটা শার্প, হ্যাঁ, আর এটা কিন্তু একটু ভোতা, এটা দিয়েই করছি আমি ব্লান্ট যেটা, ঠিক আছে, এটা শার্পটা দিয়ে করলে সমস্যা হতে পারে বাচ্চার। তাহলে এটা করবা। সবার শেষে আমি বলছি কোঅর্ডিনেশন আর গেট। আর ক্লোনাসটা প্লাস মাইনাস যদি জার্ক এক্সাজারেটেড হয় এবং যদি হাইপারটোনিয়া থাকে, হাইপারটোনিয়া তো তুমি আগেই দেখছো, কেমনে দেখছো, ওই যে তখন বাল টোন করছো, হ্যাঁ, তখন যদি তোমার টোন বেশি মনে হয়, এবং তোমার যদি জার্ক এক্সাজারেটেড বুঝো, জার্ক এক্সাজারেটেড মানে হচ্ছে নর্মাল জার্ক তো নর্মাল, আর এটা মারবা আর বড় বেদনা লাথি মারবে, ঠিক আছে, এটা হলো এক্সাজারেটেড জার্ক। কোথায় পাওয়া যায়? যেমন আপার মোটর মিশনে তোমার জার্ক পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, নর্মাল রেসপন্স কি বেবিনিস্কির? ফ্লেকশন। যদি এক্সটেনশন হয় এটা আপার মোটর লেশনের সাইন, ঠিক আছে। আর যদি ইকুইভোকাল হয়, এই টার্মগুলোর নাম জানো? ইকুইভোকাল কি জিনিস? ইকুইভোকাল মানে সামনেও যাবে না পিছনেও যাবে না, এটা খাড়াই থাকবে, যে এরকমই থাকবে, তুমি করতে থাকবা কিন্তু আঙ্গুল এরকমও করবে না, এরকম করবে না, এরকম থাকবে, মিডলে থাকবে, এটাই হলো ইকুইভোকাল। এই টার্মটা অনেকে বলে হোয়াট ডু মিন বাই ইকুইভোকাল। ইকুইভোকাল নো রেসপন্স, ঠিক আছে। ঠিক আছে, পার্সেন্টেজটা দাও আর তোমরা রুমে যা প্র্যাকটিস করো।